কেশব, হ্যাঁ দাদা। এদিকে আয়। হ্যাঁ দাদা বলো। ওইখানটায় ওই যে বাড়িটা দেখেছিস তো? ওই বাড়িটা তো? কোনটা বলতো? পূজা। হ্যাঁ, হ্যাঁ, ওই বাড়িতে একটা মহিলা আছে। হ্যাঁ। ওই মহিলাটার টাকা পয়সা কোনো কিছুই দিচ্ছে না, ঠিক আছে? টাকা পয়সা না দেয় তাহলে তোর দলিলটা কিনে নিয়ে চলে আসবি। হ্যাঁ দাদা, কোনো বলতে হবে না দাদা। ঠিক আছে, সালা যাও, একদম তাড়াতাড়ি যাও। হ্যাঁ দাদা, ফাটিয়ে একদম নিয়ে আসবো দাদা। যাও। দেখবেন শুধু হ্যাঁ। ফাটিয়ে কোনো অশান্তি যেন না হয়। হ্যাঁ দাদা, অশান্তি হবে না, নিয়ে আসবো। সুন্দর যা। হ্যাঁ যাই যাই দাদা। হ্যাঁ, তাড়াতাড়ি। আমি আমি এখনই নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ শালাকে হেভি কেলা বলে। হ্যাঁ, দেখিস সব কিছু। দাদা আমাকে পাঠিয়েছে, আমি আব্দুল তাল্লুক। এই সারা শ্যামনগর তল্লনে আব্দুলদার কথা চলে, আর এই এলাকাতে আব্দুলদার উপর যে কথা বলে তাকে পৃথিবীতে আমরা out করি। এই শালা আব্দুলের তুই খাসা লোক বা চামচা লোক, আমি চামচার সাথে কোনো কথা বলছি না। আমার সাধারণ একটা গরিব ঘরের মেয়ের তার জমি তুই কেন চিন্তা করতে এসছিস? তোকে বলেছে টাকা পয়সা নিয়ে জমি সেটেল করবি, দলিল নিয়ে যেতে বলেছে। তুই তো সেই লোকটা তুই কেন মেরেছিস শালা? আর ওদিকে যে আব্দুলদার এরিয়ার, এটা আমার কর্নার এরিয়া, এটা আমার এরিয়া, আমার কর্নার এখানকার দাদা। আমার এটা ঢুকতে হলে আমার পারমিশন নিতে হবে, এটা আমার এরিয়া। আর ওদিকে যে আব্দুলদার এরিয়ার একটা গরিব পরিবারের তুই জমি দলিল সম্পত্তি এবং তাকে আরো অনেক অত্যাচার করে তুই যে সম্পত্তিগুলো হারাপ করেছিস সেগুলোর কে জবাব দেবে? আমি কাউরির জমি নয়, আমি গরিবের ভগবান, আমি বড়লোকের শত্রু। তোর মতন গুন্ডাকে আমার পায়ের তলায় কি পায়ের তলায় পায়ের তলায় আব্দুলদার সম্পর্কে কথা বলিস তুই? আব্দুল মানে তুই? হ্যাঁ। তোর মতো আব্দুল কাবে পায়ের তলায় হলো পায়ের তলায়। আব্দুলদাকে জানিস? তুই আব্দুল্লাহর ডান হাত বা পকেটে তুই থাকিস, তুই খাসা লোক, তুই চামচা। আব্দুলদার জন্য কি করতে পারি জানিস? আব্দুলকে পাঠাস। অন্যের কাছে এসে টক্কর নিতে যা, তোর বাপকে ডেকে নিয়ে আস শালা, তোর বাপটাকে বাঁচায় যা। লোককে খবর লোক পাঠিয়েছিলি আমার একটা গরিব পরিবারের, তাকে অত্যাচার করে তার জমির কাগজ দখল করতে গিয়েছিলি, তাকে আমি সালা মেরে একবার কেলিয়ে শার্টে শুয়ে দিয়েছি। আমার নাম আব্দুল, ঠিক আছে? এই যে যে কলোনি দেখেছিস, এই যে যে শ্যামনগর বাজার, এই পুরো আমার নামে, ঠিক আছে? তা তোকে একটা কথা বলে দিলাম, আমার যদি এখানে দলিলটা ঠিক মতো না পাই, তোর কিন্তু কপালে কিন্তু খুব কষ্ট আছে এবং তোর ভবিষ্যতে কিন্তু খুব হাল খারাপ হয়ে যাবে। আমার নাম আব্দুল, এটা আর শোন, যদি আমার লোকের কোনো কিছু হয় তাহলে কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না আমি, এটা মাথায় রাখবি। শোন আব্দুল, তোর লোকের কথা একটা দিন পান্তা ফুরায়। তার বাড়ি তুই জমি দখল করতে গিয়েছিস, তার অবস্থা জানিস না, তার স্বামী মারা গিয়েছে। আগেও শাসন করেছি, এখনো বলছি, নামি দামি লোক, তুই আমাকে যাতা ভাবিস না, এই আব্দুল করে না, এটা মাথায় রাখবি। শোন আব্দুল, তুই অন্যায় কাজ করিস না, কিন্তু তোর লোকেরা অন্যায় কাজ করছে কেন? একটা গরিবের উপরে অত্যাচার করছে, সেই দাদা হচ্ছে কর্ণ, আমি গরিবের ভগবান, বড় লোকের শত্রু। তোর মতন আব্দুল্লাহকে আমার পায়ের তলায় রাখি, পায়ের তলায় শালা। ওই কেন যদি আমার লোক সত্যি অন্যায় করে থাকে তাহলে আমি কিন্তু ক্ষমা চাইবো, আর যদি আমার লোক যদি অন্যায় না করে তাহলে কর্ণ তোকে কিন্তু আমি কখনোই ছাড়বো না, তুই এটা মাথায় রাখিস, মনে রাখবি তুই আমার এই কথাটা, তোকে বললাম আমি, ঠিক আছে? ওই শালা বড় লোক হেভি মেরেছে দাদা, এই ঘাটটা সব জায়গা মেরেছে দাদা, দাঁড়িয়ে থাকতে পারছি না দাদা। কর্ণ তোকে মেরেছে? হ্যাঁ কেন কেন কর্ণ তোকে মেরেছে বল? দাদা। নিশ্চয় তুই কর্ণকে তুই মেরেছিস, হ্যাঁ দাদা কেন মেরেছিস তাই বল? তুই জানিস কর্ণর গায়ে তুই হাত তুলি কেন? দাদা তুই অন্যায় কাজ করেছিস খুব, কিসের জন্য তুই কর্ণকে মানে বল? দাদা ও শালা আপনার সম্পর্কে অনেক বাজে কথা বলছিল দাদা, তাই আমার মাথাটা শালা রেগে গেছে। সত্যি কথা বলতে কি দাদা,
একটু তার বয়স থেকে না আমি তোমার কাছে দূর একটু খড়কুটের মতো বেঁচে আছি দাদা। ওরে না রে না, তুই জানিস তোমার- না, তুই জানিস না কর্ণ আমার কত কাছের লোক। দাদা কর্ণ কত ভালো তুই জানিস না, তুই কেন কর্ণকে মারতে গেছিস? দাদা আমি এখন কর্ণকে কি বলবো তুই বলতে পারিস? দাদা আমার ভুল হয়ে গেছে দাদা, তোমার কথা শুনে আমার মাথাটা এতটা রেগে গেল, আমি না পেরে দাদা দাদা আমি আর পারছি না দাদা, দাঁড়িয়ে থাকবে আমাকে তুমি কর্ণ তুই কোথা থেকে? এই তো এদিক থেকে আসলাম দাদা। কিন্তু কর্ণ তুই একটা কাজ কিন্তু অন্যায় কাজ করে ফেলেছিস। কি দাদা বলো, কি তুই কাজ? আমার লোকটাকে কেন মারলি? দাদা ওই লোকটা তোমার ইমেজটা নষ্ট করছে, কিন্তু আমি ভুল করেছি, ও ভুল ওরে করেছে। না রে কর্ণ না, তুই জবর ভুল করেছিস। কর্ণ তোকে কি বলবো, তোকে আমি ভীষণ ভালোবাসি রে আমার কর্ণ। থেকে ও বেশি ভুল করেছে, কেমন একটা গরিব মেয়ে তাকে তার জমির দলিল আনতে বলছে, কিন্তু সে না করে তাকে মারার চেষ্টা করছে, সেটা আমি একটু বাধা দিয়েছি। ওরে ঠিক আছে রে ভাই, তুমি এখন জানো বল। তো আমি গরিবের ভগবান, হ্যাঁ এখন তুমি তুই বল। গরিবের ভগবান, কিন্তু সেটা তোমাকে তোমার ইমেজটা সে নষ্ট করছে তোমার। আচ্ছা দেখ আজকে কর্ণ দেখ, আজকে আমরা দুজন এই দেশের এখানের আমরা কিন্তু একজন মহামূল্য লোক। আর আমি জানি কর্ণ যেখানে থাকে সেখানে তুই তো আমাকে জানিস আব্দুল কিরকম। আব্দুল কিন্তু কখনো কোনো সময়ের জন্য আজ পর্যন্ত কেউ কাছে মাথা হেট করেনি, কিন্তু কর্ণ আজকে তোর কাছে আমি মাথা হেট করেছি। তোকে খুব ভালোবাসি দাদা কর্ণ, আমি এটা তুমি খুব আমাকে তোকে ছোট বলে ভালোবাসি। ছোট বোধ করছো, আমি তোমার আপনার ছোট ভাইয়ের মতন, তুমি আমার বড় ভাইয়ের মতন দাদা। আজ থেকে আমার দুই ভাই হয়ে গেলাম, তুমি বড় ভাই, আমি তোমার ছোট ভাই। এই তো আমরা দুজনে যাবো আজকে, কর্ণকে নিয়ে যাচ্ছি আমি। হ্যাঁ। চলো। আয় কর্ণ, ওই যে এটাই মনে হচ্ছে আমার ওই ছেলের ঘর রে। ঠিক আছে চল একটু গিয়ে দেখে আসি। আয় 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 আয়, ওঠ ওঠ ওঠ, তুই আয় দেখছি। আয় আয়, এই দেখ, এই যে আমার সেই ছেলেটা দেখ, এই দেখ ভালো করে দেখ কর্ণ। দাদা তুমি এসেছি দাদা। আরে আমার মেরে ফেলবে না রে। না রে, ও কিছু বলবে না রে তোকে। মেরে ফেলবে তোকে কিছু বলবে না রে। এখন আমার ওটা বড় ভাই, আমি তার ছোট ভাই, এখন আমার বন্ধুত্ব হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিয়ে ঠিক আছে, আমাকে তুমি আমি ভাই বুঝতে ক্ষমা পারি করে দাও। আসলে দাদার সম্পর্কে একটু খারাপ বললে না আমার মাথাটা এমনি তুমি এই কাজটা কখনো অন্যায় করো না, গরিবের উপর তুমি অত্যাচার করো না না। ঠিক আমরা আছে গরিবের দাদা ভগবান, হ্যাঁ, আমরা গরিবের ভগবান। ঠিক আছে দাদা আজ থেকে- বড়দের থেকে লুট করবা, গরিবকে দিবা, হ্যাঁ, ঠিক আছে। এটা আমাদের নীতি। ঠিক আছে দাদা আমি আজ থেকে কি? জানলাম একদম 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 ঠিক আছে, কর্ণ রয়েছে, তোর কোনো অসুবিধা নেই। কর্ণ হ্যাঁ। আমরা সবাই একসাথেই থাকবো। চল। দাদা 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 আজ থেকে আমার কাছে দুটো ভগবান, সে হচ্ছে কর্ণ আর হচ্ছে আব্দুল ভাই। হ্যাঁ चोरी चोरी हम गोरी से प्यार करेंगे, चुपके चुपके दिल की बातें यार करेंगे। चोरी चोरी